ভালো আছি সবাই? হ্যাঁ, আমরা সবাই ভালো না? গত ক্লাসে কি ছিল? খামার বাড়ির পশু পাখি শেষ। আজকে হচ্ছে, বলো, লিখে রাখেই বলছো না? খামার বাড়ির পশু পাখি হয়েছিল সবাই। 6 ঋতুর দেশ। আজকে কি বলো? 6 ঋতুর দেশ। একটু অর্থ জানতে হয় আগে। বলছিলাম গল্প বা কবিতা পড়ার আগে কিছু শব্দের অর্থ জানতে হবে না? তাহলে রূপ কি হবে বলো? শোভা। পড়ি সবাই, একটু পড়ি। রূপ অর্থ কি বলো? শোভা। রূপ অর্থ বলো? শোভা। রূপ অর্থ কি বলো? শোভা। রূপালী, রূপার মতো। ওই যেমন লাল সে পড়াইছিলাম, লাল রঙের ভাব, যেমন রূপালী। রূপা না কিন্তু, রূপালী, রূপার মতো। সন্ধ্যা, দিন ও রাতের মিল হয় যে সময়। বলো, সন্ধ্যা, দিন ও রাতের মিল হয় যে সময়ে। অন্ত্যেষ্টিতে কিন্তু একটা একার আছে। এই অন্ত্যেষ্টিতে একার দাও না, অনেকেই দাও না। লেখো কি? দিন ও লেখো ও রাতের মিল হয় যে সময়। অন্ত্যেষ্টিতে দাও না, যে সময়ে। বুঝতে পারছো? অর্থাৎ দিন ও রাত, দিন গিয়া রাত হবে হবে, দিন গিয়ে রাত হবে হবে, তখন কি বলা হয়? কি বলো? সন্ধ্যা। আবার রাত শেষ হয়ে, শোনো, রাত শেষ হয়ে দিন হবে হবে, তখন কি হয় বলো? ভোর। তখন কি হয় বলো? ভোর। রাত শেষ হয়, দিন শুরু হবে, তখন কি হয়? ভোর। আর এখানে বলছে কি বলো? সন্ধ্যা, দিন ও রাতের মিল হয় যে সময়। দিন যাবে আবার রাত শুরু হবে, দুইটা মিল হয়ে যায় না? এখন তো মনে করো দিন হয়েছে, এখন কি দেখো? দিন তোমরা সম্পূর্ণ দিন, এখন কিন্তু রাত নেই। আবার তখন রাত, তখন রাত, কিন্তু দিনও আছে আবার একটু অন্ধকার অন্ধকার হয়েছে, আলো আছে আবার অন্ধকার অন্ধকার হচ্ছে না? তখন কি হয়? সন্ধ্যা। সুন্দর, ভালো। আর কি লেখা যায় বলো? উত্তম। উত্তম মানে কি লেখো কি জানো? আমি দেখাই, এই যে রস্যু, এই এটা কি হয়েছে না? এই ওর উপরে যদি মাত্রা দাও তখন হয় তয় ত। ভালো বা উত্তম। ক্ষতি কি হয়? লোকসান, যে ইস আমার ক্ষতি হয়ে গেল না? এই যেমন তোমাদের পড়াশোনা এখন খুব ক্ষতি হয়ে গেছে, মানে লোকসান হয়ে যেতেছে না পড়াশোনায়। আমরা কোথায় আগায় যেতাম না, এগুলো পড়া হয়ে যেত অনেক আগে, এখন পড়তেছি আমরা। তারপরে জানমাল, জীবন ও জিনিসপত্র। জানমাল কি হবে বলো? জীবন ও জিনিসপত্র। জানমাল কি হবে বলো? জীবন ও জিনিসপত্র। জান হচ্ছে জীবন, হ্যাঁ, যে তোকে বলে না তো তোর জান, জান কবজ করবো না, হ্যাঁ, তোকে জানে মেরে ফেলবো, বলে শুনছো? জান হচ্ছে জীবন, আর মাল হচ্ছে জিনিসপত্র। আর বাসা চেঞ্জ করার সময় দেখো না, যে মালামাল চেঞ্জ করতে হইবে, মালামাল এই পেশা থেকে ওই পেশা নিতে হইবে, মানে কি জিনিসপত্র, বাসায় আনুষঙ্গিক যে জিনিসপত্র থাকে, খাট, চেয়ার, টেবিল। তাহলে জানমাল কি? জানমাল একত্রে কি হইল? জীবন ও জিনিসপত্র। জান অর্থ জীবন, মাল জিনিসপত্র। জানমাল, জীবন ও জিনিসপত্র। প্রচন্ড, ভয়ানক। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, মানে কি? ভয়ানক ঝড় হচ্ছে না? প্রচন্ড ঝড়। প্রচন্ড কি বলো? ভয়ানক। গাঢ়, ঘন। গাঢ় কি বলো? ঘন বা জমাট বাঁধা। হ্যাঁ, গাঢ়, গাঢ় কি হবে বলো? ঘন বা জমাট বাঁধা। সবাই একটু পড়ো, গাঢ়, ঘন বা জমাট বাঁধা। নবান্ন কি? নতুন ধান থেকে তৈরি চালের পিঠা পায়েস ইত্যাদি। এটা প্রশ্ন আসতে পারে যে নবান্ন কি? নবান্ন বলতে তুমি কি বোঝো? নবান্ন কি বলো? নতুন ধান থেকে তৈরি চালের পিঠা পায়েস ইত্যাদি। আবার বলো, নতুন ধান থেকে তৈরি চালের পিঠা পায়েস ইত্যাদি। উৎসব, আনন্দের অনুষ্ঠান। উৎসব কি বলো? আনন্দের অনুষ্ঠান। উৎসব কি বলো? আনন্দের অনুষ্ঠান। যেমন উৎসব হয় কখন? নববর্ষ উৎসব হয়, হয় না? যে তোমরা একটা জায়গায় যাও, মেলা হয়, তা আনন্দের অনুষ্ঠান। এটা এটা কি হয় বলো? আনন্দের অনুষ্ঠান। সপ্তাহ 7 দিন। সপ্তাহ বলতে 7 দিন, এমনিতেই জানি না? সপ্তাহ কি বলো? 7 দিন। সপ্তাহ 7 দিন। উৎসব, আনন্দের অনুষ্ঠান। এখন পরে আসি। গল্পের নাম হচ্ছে 6 ঋতুর দেশ। গল্পের নাম কি বলো? 6 ঋতুর দেশ। সবাই বই ধরি, সবাই একটু বই ধরি। আমার কথা শুনবা, বই ধরো। আমাদের দেশটা কত সুন্দর, আমাদের দেশটা কত সুন্দর, আসলেই খুব সুন্দর না? চারদিকে সবুজ আর সবুজ, নদী নালায় ভরপুর না? এরকম হয় না? হয় অনেক দেশে কোনো নদীই নেই, এরকম হয় যে নদী নাই, মরুভূমি আর মরুভূমি, গরম। আমাদের দেশে 6টি ঋতু আছে না? অনেক দেশে এরকম ঋতু নেই, শুধু গরম আর শীত, গরম আর শীত। অবশ্য আমাদের দেশে এখন হয়ে গেছে গরম আর শীত না? কিন্তু ঋতু কয়টি বলো? 6টি। দেখো আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ।
নানা রূপ ওই যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ হয়, আর নানা রূপ, রূপ অর্থ কি বলতে পারো? শোভা। এই যে রূপ অর্থ শোভা। চারপাশে সবুজ আর সবুজ, তুমি যদি বাহিরে বের হয়ে দেখবা চারপাশে সবুজ আর সবুজ, কত গাছ। তুমি অনেক দেশে দেখবা গাছ নাই, হ্যাঁ, মরুভূমি মরুভূমি, গাছপালা নাই। কিন্তু তুমি বাইরে বের হও, বাংলাদেশ এমন একটা দেশ, তুমি বাইরে বের হইলে কি দেখবো বলো? গাছপালা। মাথার উপর নীলাকাশ, উপরে কি বলো? মাথার উপরে কি, অনেকে বলে চুল, মাথার উপরে কি বলো? নীলাকাশ। আমার এক ছাত্র লিখছে, হ্যাঁ, আমার প্রশ্ন ছিল কি আমাদের মাথার উপরে কি, সে লিখে রেখেছে আমাদের মাথার উপর চুল না, আমাদের মাথার উপর কি বলো? নীলাকাশ। রূপালী ফিতার মতো নদী বয়ে যায়। তাহলে আমাদের দেশের নদীগুলো কিভাবে বয়ে যায় বলো? রূপালী ফিতার মতো। আমাদের দেশের নদীগুলো কিভাবে বয়ে যায় বলো? রূপালী ফিতার মতো। এখন একটু পরি প্রথম থেকে। আমাদের দেশটা কত সুন্দর, তার নানা রূপ, চারপাশে সবুজ আর সবুজ, মাথার উপর নীলাকাশ, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়। গেল। এখন যদি আসে আমাদের দেশটা কেমন, আমাদের দেশটা দেখতে কেমন? আমাদের দেশটা দেখতে খুব সুন্দর, তার চারপাশে নানা রূপ, সবুজ আর সবুজ, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়। আমাদের দেশটা দেখতে সুন্দর, তার নানা রূপ, চারপাশে সবুজ আর সবুজ, মাথার উপর নীলাকাশ, রূপালী ফিতার মতো নদী বয়ে যায়। আবার যদি আসে আমাদের দেশের নদীগুলো কিভাবে বয়ে গেছে বলো? রূপালী ফিতার মতো। ফিতা দেখছো? এঁকে বেঁকে চলে গেছে না, রূপালী ফিতার মতো, মাথার উপর নীলাকাশ। গেল। সকালে সূর্য ওঠে, কখন সূর্য ওঠে বলো? প্রশ্ন বলো, কখন সূর্য ওঠে? সকালে সূর্য ওঠে, আর নরম আলোয় চারদিক হেসে ওঠে। যখন সূর্য ওঠে সকালে, সূর্যের নরম আলোয় চারদিক হেসে ওঠে, অত তাপ থাকে না। দুপুরের রোদে এখন কি গরম না, কিন্তু সকালে অত তাপ থাকে না রোদে, নরম আলোয় চারদিক হেসে ওঠে, কিন্তু চাপ দিয়ে দেখা যায় না, নরম অনুভব করা যায় শুধু। দুপুরের রোদ কড়া, কি দুপুরের রোদ এখন টের পাও না? দুপুরের রোদ কেমন? বাইরে বের হওয়া যায় না, যায়, হ্যাঁ, অনেক গরম না। বিকেলের রোদ আবার সোনালী, বিকেলে কিন্তু অত তাপ থাকে না, থাকে, বিকেলের রোদ সোনালী। সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। এখন যখন ইফতার করো তুমি দেখো বাহিরে তাকিয়ে, কি শুধু রঙিন রঙিন একটু দেখায় আলো, না অত বেশি তাপ না, বেশি আলো না। সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে। রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। বলো রাতের অবস্থা কেমন থাকে? কখনো অন্ধকার, আবার কখনো চাঁদের আলোয় ঝলমলে। রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। এভাবে একদিন হয়। একটা দিন কিভাবে হয় তুমি দেখছো? এতক্ষণ বসে আমি পড়াইলাম কি একটা দিন কিভাবে হয়, কোন থেকে শুরু হবে যদি আসে। একটি দিন কিভাবে হয়? সকালে সূর্য ওঠে, নরম আলোয় চারদিক হেসে ওঠে, দুপুরের রোদ করা হয়, বিকেলের রোদ সোনালী, সন্ধ্যায় পশ্চিম আকাশ রঙিন হয়ে ওঠে, রাত কখনো অন্ধকার, কখনো চাঁদের আলোয় ঝলমলে। এভাবে একদিন হয়। প্রশ্নের উত্তর পেয়েছো? 7 দিনে হয় এক সপ্তাহ, আগেই জানি আমরা না, 7 দিনে হয় এক সপ্তাহ। আর 30 দিনে হয় এক মাস, তাও আগে জানি না, 30 দিনে হয় এক মাস। 12 মাসে হয় এক বছর, তাও আগে জানি, 12 মাসে হয় এক বছর। 2 মাসে একটি ঋতু, তাও জানো, হ্যাঁ, 2 মাস নিয়ে এক একটা ঋতু। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ, কি বলো? গ্রীষ্মকাল না, হ্যাঁ। আমাদের দেশে ঋতু হচ্ছে 6টি। আমাদের দেশে ঋতু কয়টি বলো? 6টি। কি কি বলতো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন এই 6 ঋতু সম্পর্কে আমরা পড়ব। ওকে, প্রথমেই হচ্ছে বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয়। বাংলা বছরের প্রথম মাস কি বলো? তোমরা জানো সবাই, বলো কি? বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ। তাহলে প্রথমেই আছে কি? বাংলা বছর বৈশাখ মাস দিয়ে শুরু হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এই একটা জায়গায় শুধু কাল লেখা আছে, বাকিগুলো সব ঋতু। তুমি একটু দেখো বইয়ের মধ্যে, শুধু একটু ব্যতিক্রম এইখানেই। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে গ্রীষ্মকাল। এইটা কিন্তু আর্টস ছিল পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়। অনেকেই কি লেখছে জানো? গ্রীষ্ম ঋতু লেখছে, এটা দিয়েছে। কি বলো? এইখানেই শুধু গ্রীষ্মকাল, বাকিগুলো সব কিন্তু ঋতু। বর্ষা ঋতু, শরৎ ঋতু, হেমন্ত ঋতু, সব কিন্তু ঋতু। এখন দেখো, এ সময় খুব গরম পড়ে। এখন গ্রীষ্ম ঋতু না, এ সময় খুব গরম পড়ে। খাল বিল শুকিয়ে ফেটে যায়, খাল বিল শুকিয়ে ফেটে যায়। কখনো কখনো প্রচন্ড ঝড় হয়। এই ঝড়ের ব্যাপারটায় অনেকেই লেখে কি বর্ষা ঋতুতে প্রচন্ড ঝড় হয়। দেই কোন ঋতুতে প্রচন্ড ঝড় হয়? আমি দেখছি কি লেখে, বর্ষা ঋতুতে প্রচন্ড ঝড় হয়। না শোনা, বর্ষা তো বৃষ্টি হয় না, কিন্তু এই যে প্রচন্ড ঝড় হয়, মানে ভয়ানক ঝড় হয় কোন ঋতুতে বলো?
যে মাঝে মাঝে ঝড় হয়, কিন্তু যেটা হয় খুব ভয়ানক, বেশি, একেবারে অনেক ক্ষতি হয় তাতে। এই আছে দেখো, কখনো কখনো প্রচন্ড ঝড় হয়, তখন জানমালের অনেক ক্ষতি হয়, জীবন ও জিনিসপত্রের অনেক ক্ষতি হয়। যদি প্রচন্ড ঝড় হয়, মনে করো আমাদের যে গ্রামে যারা বসবাস করে, শহরে তো হয় না তেমন, না দেখা যায় না, গাছগাছরা পড়ে যায়, কিন্তু বাড়িতেও হয় না, বাড়িঘর ভাঙে না, কিন্তু গ্রামের অনেক বাড়িঘর ভেঙে যায়, গরু বাছুর মারা যায় তাতে, অনেক বন্যা হয় তখন, হাঁস মুরগি জীবন পেয়েছো, জীবন, অনেক সময় মানুষও মারা যায় ঝড়ে, বেশি যখন ঝড় হয় তখন মানুষও মারা যায়, যারা নদীর পাড়ে বসবাস করে মানুষ মারা যায় না। হ্যাঁ, বন্যা দেখছো, বন্যা টিভিতে দেখায় মাঝে মাঝে, না দেখছে। আষাঢ় ও শ্রাবণ মাসটি বর্ষা ঋতু, এখানে কিন্তু বর্ষা কাল লেখে নাই, বর্ষা ঋতু লিখছে। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু আসবে প্রশ্নে, কোন কোন মাস নিয়ে বর্ষা ঋতু। আবার প্রশ্নে আসতে পারে বছরের দ্বিতীয় ঋতু কি, কি বলতো, বর্ষা ঋতু। আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু, আকাশে তখন ঘন কালো মেঘের আনাগোনা থাকে। বর্ষা ঋতুতে কি আকাশে ঘন কালো মেঘের আনাগোনা থাকে, প্রায় সময় দেখবা মেঘ কালো হয়ে আসছে চারদিক, আবার একটু ফর্সা হয়, বৃষ্টি হয় না, বৃষ্টি হলে আবার মেঘ কেটে যায়, ঘন কালো মেঘের আনাগোনা, তখন ঝমঝম করে বৃষ্টি নামে। তাহলে বৃষ্টির আওয়াজ কেমন বলো, ঝমঝম, ঝমঝম একটা জোড়া শব্দ পেয়েছি, তখন ঝমঝম করে বৃষ্টি নামে। খাল বিল পানিতে থই থই করে, এবারে ভরা খাল বিল, খাল বিল পানিতে ভরা, থই থই কিন্তু একটা জোড়া শব্দ, থই থই হচ্ছে জোড়া শব্দ, খাল বিল পানিতে থই থই করে। এখন যদি প্রশ্ন আসে বর্ষা ঋতুতে খাল বিলের অবস্থা কেমন থাকে, খাল বিল পানিতে থই থই থাকে, মানে ভরা একেবারে। ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং, ব্যাঙের আওয়াজ কেমন বলো, ঘ্যাঙর ঘ্যাং। কদম আর কেয়ার গন্ধে বাতাস ভরপুর থাকে। এখন বর্ষা ঋতুতে এবার দুইটা ফুল কি বলতো, দুইটি ফুলের নাম বলতো বর্ষা ঋতুতে ফোটে, কদম আর কেয়া। তাহলে প্রশ্ন আসবে বর্ষা ঋতুতে কোন কোন ফুলের গন্ধে বাতাস ভরপুর থাকে বলো, কদম আর কেয়া ফুলের গন্ধে বাতাস ভরপুর থাকে। বর্ষা ঋতুতে ফোটে এমন দুটি ফুলের নাম কদম ও কেয়া, কদম ও কেয়া গেল। এরপরে তৃতীয় ঋতু, ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, এখানে কিন্তু ঋতু হয়, দেখছো কাল না কিন্তু, ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। আবার বল, ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়, মাঠে ধান চাষ করে না, তখন নতুন ধানের শীষ, ধানের গোছা তখন বের হয়, ধানের গোছা বের হয়, নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়। এই সময় আকাশের রং হয় ওঠে গাঢ় নীল। আবার আসবে শরৎ ঋতুতে আকাশের রং কেমন হয়ে ওঠে বলো, গাঢ় নীল, বলো শরৎ ঋতুতে আকাশের রং কেমন হয়ে ওঠে, গাঢ় নীল। আবার আসবে কোন ঋতুতে নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়, কোন ঋতুতে বলো, শরৎ ঋতুতে। কোন কোন মাস মিলে শরৎ ঋতু বলো, কোন কোন মাস মিলে শরৎ ঋতু, ভাদ্র ও আশ্বিন মাস, ভাদ্র ও আশ্বিন মাস। তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়, কোথায়, আকাশে না, তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়, কোন ঋতুতে আসবে, কোন ঋতুতে তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়, কোন ঋতুতে বলো, শরৎ ঋতুতে। নদীর ধারে কাশফুলের দোলা লাগে, কাশফুল ফোটে কোথায় বলা আছে, কাশফুল ফোটে কোথায় বলো, নদীর ধারে, কোন ঋতুতে, শরৎ ঋতুতে। কাশে কিন্তু তালেব বসা, শরৎ ঋতুতেও তালেব বসা, মনে রাখবা, কাশে তালেব বসা, শরৎ ঋতুতেও তালেব বসা। বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধও পাওয়া যায়, তখন আবার শিউলি ফুলও ফোটে, যার গন্ধ বাতাসে পাওয়া যায়। তাহলে এবার একটু খেয়াল করো, শিউলি ফুলেও কিন্তু তালেব বসা, শরতে তালেব বসা, কাশে তালেব বসা, শিউলিতেও তালেব বসা। আরো একটা ফুল ফোটে তখন, কি জানো, ছবিতে দেয়া আছে, দেখো তো, শাপলা, শাপলায় তালেব বসা, শরতে তালেব বসা, কাশ তালেব বসা, শিউলি তালেব বসা, শাপলায় তালেব বসা। এখন যদি প্রশ্ন আসে শরৎ ঋতুতে ফোটে এমন দুটি ফুলের নাম, দুইটি চাইছি, তখন কি বলো, কাশ ও শিউলি। তিনটি যদি চাই, কাশ শিউলি শাপলা, কাশ শিউলি শাপলা, কাশ শিউলি শাপলা, তিনটি যখন চাবে। এখন যদি চাই কোন ঋতুতে বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায় বলো, হ্যাঁ, শরৎ ঋতুতে। এরপরে কার্তিক ও অগ্রহায়ণ, অগ্রহায়ণে কন্যা বলতে পারো, শ্রাবণ এবং অগ্রহায়ণে কন্যা, শ্রাবণ এবং অগ্রহায়ণে কন্যা, শ্রাবণ এবং অগ্রহায়ণে কন্যা, না তো দুইটা, বলো শ্রাবণ এবং অগ্রহায়ণ, একটা কি বলতো, দন্তন্য না, আর একটা হচ্ছে মূর্ধন্য, এই অর্থমাত্রা না, শ্রাবণ এবং অগ্রহায়ণে কি বলতো, মূর্ধন্য।
মনে থাকবে? কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু, এখানে কিন্তু কারণ নাই, ঋতু। তখন মাঠে মাঠে ধান পাকে। ধানের শীষ বের হয়েছিল কোন ঋতুতে? শরৎ ঋতুতে না? এখন হেমন্ত ঋতুতে মাঠে মাঠে ধান পাকে। ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরির উৎসব হয়। বই ধরো কিন্তু, আমার দিকে তাকাবা, বইয়ের দিকে তাকাবা, খেয়াল করো। ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস তৈরির উৎসব হয়। এই উৎসবকে বলা হয় নবান্ন। এই যে আমি এখন দেখো আমার দিকে তাকাও, নবান্ন কি লিখেছি? নতুন ধান থেকে তৈরি চালের পিঠা পায়েস ইত্যাদি। পিঠাও হয়, পায়েসও হয়। এ সময় একটু একটু ঠান্ডা পড়ে। কোন ঋতুতে একটু একটু ঠান্ডা পড়ে বলো? হেমন্ত ঋতুতে। ঠান্ডা আসতেছে, হ্যাঁ। কোন সময় একটু একটু ঠান্ডা পড়ে বলো? কোন ঋতুতে একটু একটু ঠান্ডা পড়ে বলো? হেমন্ত ঋতুতে। সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। শীত ঋতুতে সাধারণত দেখো না ঘাসের ডগায় বেশি শিশির জমে, কিন্তু শীতের আগে হচ্ছে কি বলতো? হেমন্ত ঋতু, তখন হালকা শিশির জমে। তাহলে যদি প্রশ্ন আসে কোন ঋতুতে ঘাসের ডগায় হালকা শিশির জমে বলো? হেমন্ত ঋতুতে। এরপরে পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। আবার ঋতু, শীত ঋতু। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। কোন কোন মাস নিয়ে শীত ঋতু বলো? পৌষ ও মাঘ মাস নিয়ে। এ সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায়। খেজুরের রস ও গুড় দেখছো? দেখো নাই? আমরা দেখছি ছোটবেলায়, তাও অত বেশি না, কিন্তু দেখছি, দেখার মতো। কিন্তু এখন আর দেখাই যায় না গ্রামেও। খেজুরের রস, ভোরবেলা কুয়াশা থাকে, অনেক কুয়াশা থাকতো, খেজুরের রস নিয়ে আসতো, মজার। কিন্তু এখন আর দেখা যায় না। যদি প্রশ্ন আসে কোন সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায় বলো? শীত ঋতুতে। কোন কোন মাসটি শীত ঋতু? পৌষ ও মাঘ মাসটি শীত ঋতু। ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। কোন ঋতুতে ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় বলো? শীত ঋতুতে। এই জিনিসটা আছে এখনো, ঘরে ঘরে হোক বা রাস্তায় রাস্তায় হোক না। এখন তো শহরে রাস্তায় রাস্তায় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। ভাপা পিঠা আর চিতই পিঠা, পাটিসাপটা পিঠাও বানায় অনেক জায়গায় না? হ্যাঁ, তাহলে একটা জিনিস আছে এখনো না? বলো, ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়, সেটা হচ্ছে গ্রামের কথা। আর শহরে আছে রাস্তায় রাস্তায় না, রাস্তায় রাস্তায় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশা, এটা দেখা যায় না সাধারণত, এখন অত কুয়াশা পড়ে না। তোমাদের ভর্তি পরীক্ষা তো এখন হচ্ছে 2020 সাল না? 2008, 9 সাল, 10, 11 এরকম এই সময় তোমাদের যখন জন্ম হয়েছে তখন থেকে পড়াই। তখন যে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিত তখন 2টা 3টে বাজতো রাত্র, হ্যাঁ। এত কুয়াশা থাকতো, শোনো, এত কুয়াশা তখন থাকতো, এই আমার সামনে একজন লোক দাঁড়াইছে না, তাকে দেখা যেত না, এইরকম এত শীত আর এত কুয়াশা থাকতো। দিনে সূর্য দেখা যেত না, এরকম অবস্থা ছিল। কুয়াশার জন্য দিনে সূর্য দেখা যেত না, একটানা 3-4 দিন 5-7 দিন থাকতো সত্য প্রভাবিত। এখন এরকম দেখা যায় না বেশি। দেখো, চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশা। এখন বইতে যখন লিখছে তখন পড়ি, কোন সময় চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায় বলো? শীত ঋতুতে। এখন গাছপালা আর ঘাসের ডগায় এখন কি হালকা শিশির জমে না বেশ? বেশ শিশির জমে বলো? গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে। শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা। সব গাছ থেকে না, অনেক গাছের পাতা ঝরে যায়, অনেক গাছের পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজাবে একটু পরেই, দাঁড়াও। এখন প্রশ্ন আসবে কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায় বলতে পারো? শীতের শেষের দিকে বা শীত ঋতুতে। শীতের শেষের দিকে গাছ থেকে পাতা ঝরা শুরু হয়। এরপরে দেখো, বছরের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্র। ফাল্গুন ও চৈত্র দুইটাই কিন্তু যুক্ত বর্ণ। ফাল্গুন চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে। গাছের পাতা যখন ঝরে গেছে, কি ডালপালা সব খালি, আর বসন্ত ঋতুতে কি হয়? নতুন পাতা গজায়, নতুন পাতা, নতুন কিছু দেখতে ভালো লাগে না? লাগে। তখন প্রকৃতি নতুন রূপে সাজে। কি কি হয় দেখো, নানান ফুলে ভরা থাকে গাছ, তখন অনেক ফুল ফোটে। বসন্ত ঋতুতে অনেক ফুল ফোটে। গাছের শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়। কোকিলটাকে কোন ঋতুতে তাহলে বলো? বসন্ত ঋতুতে। কোকিলটাকে কোন ঋতুতে? বসন্ত ঋতুতে। তারপরে শাখায় শাখায় পাখি গান করে কোন ঋতুতে? বসন্ত ঋতুতে। শাখায় শাখায় কিন্তু জোড়া শব্দ। এই সময় প্রকৃতি নতুন রূপে সাজে, আগে যা ছিল তেমন না। এই সময় প্রকৃতি নতুন রূপে সাজে। প্রকৃতি মানে কি বলতে পারো? বাইরের জগৎ।
প্রকৃতি কি বলো? প্রকৃতি কি বলো? বাহিরের জগৎ। তুমি ঘর থেকে বের হও, যা দেখতে পাও সবকিছু প্রকৃতি। প্রকৃতি হচ্ছে বাহিরের জগৎ। তাহলে ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু। কোন কোন মাস নিয়ে বসন্ত ঋতু বলো? ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু। এই সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানান ফুলে ভরা থাকে গাছ, শাখায় শাখায় পাখি গান করে। শাখায় শাখায় কোথায়? গাছের শাখায় শাখায় পাখি গান করে। কোকিলের গানের সুরে মন ভরে যায়। কোকিলের গানের সুরে মন ভরে যায়। বসন্তকে বলা হয় ঋতুর রাজা। বসন্তকে বলা হয় ঋতুর রাজা। কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? বসন্তকে। না, কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? বসন্তকে। এখন যদি প্রশ্ন আসে বসন্তকে কেন ঋতুর রাজা বলা হয়, বলো? এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানান ফুলে ভরা থাকে গাছ, গাছের শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়। এই জন্য এই ঋতুকে বলা হয় ঋতুর রাজা। কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? বসন্ত ঋতুকে। কেন? দুইটা প্রশ্ন আবার একসাথেই দিয়ে দিতে পারে। কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। শেষ দাঁড়িয়ে। কেন যদি আসে, কারণ কি? এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানান ফুলে ভরা থাকে গাছ, গাছের শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। বুঝতে পারছি? আবার বলবো, প্রশ্ন আসবে কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। গেল দাঁড়ি। যদি থাকে কেন, অথবা কেন বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়, খেয়াল করো, কেন বসন্তকে ঋতুর রাজা বলা হয়। লেখবা কি? এ সময় অথবা বসন্ত ঋতুতে এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে, দাঁড়ি, নানান ফুলে ভরা থাকে গাছ, শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। শেষ। বলো কেন বসন্তকে ঋতুর রাজা বলা হয়, একটু বলো শুনি। এই সময় প্রকৃতি নতুন রূপে সাজে, নানান ফুলে ভরা থাকে গাছ, গাছের শাখায় শাখায় পাখি গান করে, কোকিলের গানের সুরে মন ভরে যায়, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। 6টা ঋতু পেয়েছি আমি। কি কি হলো বলো? গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল বলা আছে। এরপরে বাকিগুলো সব ঋতু না? বর্ষা, বলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। শুধু একটা জায়গায় কাল, বাকিগুলো সব ঋতু। গ্রীষ্মকাল কিন্তু একসাথে, গ্রীষ্মকাল কিন্তু একসাথে, গ্রীষ্মকাল একসাথে। দেখো গ্রীষ্ম, এই কাল, বাকিগুলা কিন্তু এই যে বর্ষা, এরপর ঋতু আলাদা। গ্রীষ্মকাল একসাথে, বাকিগুলো সব প্রত্যেকটা আলাদা আলাদা। বর্ষা ঋতু, শরৎ ঋতু আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। একটু খেয়াল করো। শূন্যস্থানে আবার দিয়ে দিয়েছিল, সবাই লেখছে কি জানো? গ্রীষ্ম লিখে আবার এপাশে লিখছে ঋতু। কারণটাই হয় না, যে লিখছে যে এভাবে যে লিখছে তার কথা হয়েছে না। শেষ। এখন দেখো 6টা ঋতুর ছবি দেওয়া আছে, এই বইয়ের দিকে তাকাও, সবাই বইয়ের দিকে তাকাও। এই যে গ্রীষ্ম ঋতুর ছবি, বর্ষা, দেখছো বর্ষা। এরপরে শরৎ ঋতু, এই কাশ ফুল ফুটছে, দেখো এই যে শাপলা ফুল, পালতোলা নৌকা, আকাশের রং দেখো। এরপরে হেমন্ত ঋতুর ছবি, এই যে মাঠে মাঠে ধান পাকে, কৃষকেরা ধান নিয়ে যাচ্ছে, ধান কাটতেছে। এরপরে শীত ঋতু, দেখো এই যে রস, খেজুরের রস দেখা যাচ্ছে না। বসন্ত ঋতু, দেখো পাখি, কত পাখি, এই যে কোকিল ডাকছে গাছে, নানা ধরনের ফুল ফুটছে, ঠিক আছে। এরপর শব্দগুলোতে আগেই পড়াইছি। এরপর আসছে শূন্যস্থান। কারো ঢ্যাস করা ভালো নয়, কি কারো ক্ষতি করা ভালো নয়। সবাই ধরো 2 নাম্বার, 58 পৃষ্ঠা 2 নাম্বার। কারো ঢ্যাস করা ভালো নয়, কারো ক্ষতি করা ভালো নয়। রাতের আকাশে ঢ্যাস চাঁদ দেখা যায়, রাতের আকাশে রূপালী চাঁদ দেখা যায়। বলো রাতের আকাশে রূপালী চাঁদ দেখা যায়। এরপরে ঢ্যাস আগেই বাড়ি ফিরে আসবো, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবো, সন্ধ্যার পরে না, সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবো। তারপরে আছে নববর্ষে কত রকমের ঢ্যাস হয়, নববর্ষে কত রকমের উৎসব হয়। বলো নববর্ষে কত রকমের উৎসব হয়। গোলাপ খুব ঢ্যাস ফুল, গোলাপ খুব সুন্দর ফুল। বন্যায় ঢ্যাস ক্ষতি হয়, কিসের ক্ষতি হয়? জানমালের। বন্যায় কিসের ক্ষতি হয়? জানমালের, জীবন ও জিনিসপত্রের ক্ষতি হয়ে যায় না। তাহলে কি লিখবা? বন্যায় ঢ্যাস ক্ষতি হয়, বন্যায় জানমালের ক্ষতি হয়। এখান থেকে যে শূন্যস্থান আসবে তা কিন্তু কথা না। তোমার ওই যে বলছিলাম যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে ঢ্যাস কি, বলো গ্রীষ্মকাল। আবার আসবে কি জানো? কখনো কখনো ঢ্যাস ঝড় হয়, প্রচন্ড, প্রচন্ডতে কোন না বলতে পারো? মধ্যন্না। এরপরে আসবে ঢ্যাস বলা হয় ঋতুর রাজা, বসন্তকে। বলো বসন্তকে। তখন মাঠে মাঠে, বলো তখন মাঠে মাঠে
ড্যাশ পাখি, কি বলো? ধান পাখি। আচ্ছা, বন্যায় ড্যাশ ক্ষতি হয়, বন্যায় জানমালের ক্ষতি হয়। ড্যাশ রোদে ঘুরে পিপাসা পেয়েছে, প্রচন্ড রোদে, মানে ভয়ানক রোদে ঘুরলে কি এই রমজান মাসে তুমি বের হও, রমজান মাস ছাড়াও তুমি বের হও, দুপুরের রোদে কি যে পিপাসা পায় না, ডাবের পানি আছে কোথায়, ঠান্ডা পানি আছে কোথায়, তাহলে প্রচন্ড রোদে ঘুরে পিপাসা পেয়েছে। আষাঢ় মাসে আকাশে ড্যাশ মেঘ হয়, আষাঢ় মাসে কেমন বলো? গাঢ় মেঘ হয়, ঘন মেঘ। হেমন্তকালে ড্যাশ উৎসব হয়, হেমন্ত ঋতুতে নবান্নের উৎসব হয়। প্রশ্ন কিন্তু একটা রয়ে গেছে না, যদি আসে কোন ঋতুতে নবান্নের উৎসব হয় বলো? কোন ঋতুতে নবান্নের উৎসব হয় বলো? বলো, হেমন্ত ঋতুতে নবান্নের উৎসব হয়। নবান্ন কি? নতুন ধান থেকে তৈরি চালের পিঠা পায়েস ইত্যাদি। বাংলাদেশে এক এক ঋতুতে এক এক ঢ্যাস দেখা যায়, এক এক রূপ, এক এক শোভা দেখা যায়। বাংলাদেশে এক এক ঋতুতে, যেমন বৈশাখ ঋতুতে দেখো অবস্থা পড়ছি না আগে কেমন দেখায়, বৈশাখ ঋতু, বৈশাখ ঋতু না, গ্রীষ্ম ঋতু। বর্ষা ঋতু, বর্ষা ঋতুতে আবার এক রকমের দৃশ্য, শরৎ ঋতুতে এক রকমের দৃশ্য, তারপরে হেমন্ত ঋতুতে এক রকমের দৃশ্য, শীত ঋতুতে এক রকমের দৃশ্য, বসন্ত ঋতুতে এক রকমের দৃশ্য। বাংলাদেশে এক এক ঋতুতে এক এক রূপ দেখা যায়। যুক্তবর্ণ আছে কিছু, যুক্তবর্ণ আমরা শিখছি, দেখো যুক্তবর্ণ দেয়া আছে, ভাঙাই দেয়া আছে, এরপর দুটি করে নতুন শব্দ দেয়া আছে। তারপরে নিচে লেখা আছে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু তা ফাঁকা করে লিখো। হেমন্ত ঋতু, প্রথমে ফাঁকা করে কি আছে? হেমন্ত ঋতু কোন কোন মাস নিয়ে বলো? তোমরাই বলো। শরৎ ঋতু কোন কোন মাস নিয়ে বলো? গ্রীষ্ম বলো, বৈশাখ জ্যৈষ্ঠ, হ্যাঁ। শীত বলো, বসন্ত বলো, শেষ দুই মাস কি বলো? বর্ষা, আষাঢ়, শ্রাবণ। শ্রাবণে কোন না বলতে পারো? শ্রাবণে কোন না বলো? মূর্ধন্য। শ্রাবণ এবং অগ্রহায়ণ, শ্রাবণ এবং অগ্রহায়ণ। তোমরা বাসার কাজ করবা কিন্তু কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু, শীতে লেখা আছে সব। এরপরে কিছু ছবি দেওয়া আছে, দেখো ছবিগুলো দেখলেই তুমি বুঝতে পারবা। এই যে বসন্ত ঋতুর ছবি, কোন টাইপের মধ্যে বলতে পারো? এরপরে কি কোন ঋতু এটা বলতে পারো? এইটা, এইটা, প্রত্যেকটা দেখলেই তুমি চিনতে পারবা। এই শেষেরটা কি বলতে পারো? বলো, এই যে ফুল, বসন্ত ঋতু না। এরপরে এই দেখো এই বর্ষা হচ্ছে, বর্ষা ঋতু না। তারপরে